প্রিয় বন্ধুরা, ভাবুন তো, এই পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আপনার মতো দেখতে একজন হুবহু মানুষের সন্ধান হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু এমন একজন মানুষ কি খুঁজে পাওয়া সম্ভব যার আঙ্গুলের ডগার ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট হুবহু আপনার মতো? বিজ্ঞান বলছে না, কখনোই সম্ভব নয়। এমনকি হুবহু দেখতে এক জোড়া যমজ সন্তান যাদের ডিএনএ পর্যন্ত এক, তাদের আঙ্গুলের ছাপ সম্পূর্ণ আলাদা। গর্ভে থাকা অবস্থায় 3 থেকে 4 মাসের মধ্যে এই অনন্য নকশাটি তৈরি হয়, আর মৃত্যুর পর শরীর পচে যাওয়া পর্যন্ত এটি অপরিবর্তিত থাকে। আজ আমরা জানব এমন একটা বিস্ময়কর আবিষ্কারের কথা, যা আধুনিক বিজ্ঞান উপলব্ধি করেছে মাত্র সেই দিন, অথচ এর উল্লেখ পাওয়া যায় আজ থেকে 1400 বছর আগে লেখা একটা প্রাচীন গ্রন্থে। কোরআনের সেই বিশেষ চ্যালেঞ্জ। আজ থেকে 14 শতক আগের কথা, যখন কোনো স্ক্যানার ছিল না, অপরাধী শনাক্তকরণের কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, ঠিক সেই সময় মরুময় প্রান্তরে ঘোষিত একটি গ্রন্থে মানুষের পুনরুত্থান বা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার বিষয়ে একটি চমকপ্রদ আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা সূরা আল কিয়ামাহ 75 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। শুনুন, আয়াতগুলোর অনুবাদটা শুনুন, অর্থ শুনুন। আল্লাহ বলছেন, আমি কসম করি কিয়ামত দিবসের, আর আমি কসম করি তিরস্কারকারী আত্মার। মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্রিত করতে পারবো না? বালা, অবশ্যই, কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তো তার আঙ্গুলের অগ্রভাগ বানান, ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে পুনর্বিন্যস্ত করতে সক্ষম। বলেন তো কেন এটা যুক্তিবাদী মনকে নাড়া দেয়? একটু গভীর দৃষ্টিতে চিন্তা করুন। যদি সাধারণ কোনো মানুষ 1400 বছর আগে নিজের মন থেকে একটি ধর্মীয় গ্রন্থ লিখত, তবে পুনরুত্থানের শক্তি প্রমাণের জন্য সে হয়তো বড় বড় হাড্ডি, মাথার খুলি কিংবা কঙ্কাল জোড়া লাগানোর কথা ভাবত, তাই না? এটাই তো স্বাভাবিক, কারণ মানুষের খালি চোখে সেটাই সবচেয়ে বড় অলৌকিক বিষয় মনে হতো। কিন্তু সেই গ্রন্থে বিশেষভাবে উল্লেখ করা হলো আঙ্গুলের ডগা বা পোর বানানা হুবহু পুনর্নির্মাণ করার কথা। কেন আঙ্গুলের ডগার কথা আলাদা করে বলা হলো? তৎকালীন কোনো মানুষের পক্ষে কি জানা সম্ভব ছিল ভাই, যে মানুষের আসল স্বতন্ত্র পরিচয়, মানুষের আইডেন্টিটি লুকিয়ে আছে তার আঙ্গুলের ডগার সূক্ষ্ম এই রেখাগুলোতে? এই যে সূক্ষ্ম রেখা, এই রেখায় মানুষের আইডেন্টিটি লুকিয়ে আছে, এটা কি কেউ বলতে পারে, জানতে পারে? জানতো 100 বছর আগে? আসুন এবার ইতিহাসের পাতা উল্টে দেখি, বিজ্ঞান এই সত্য কখন আবিষ্কার করলো। 1880 সাল স্কটিশ চিকিৎসক ডক্টর হেনরি ফোল্ডস বিখ্যাত নেচার সাময়িকীতে প্রথম প্রস্তাব করেন যে মানুষের আঙ্গুলের ছাপ অনন্য এবং তা অপরাধী শনাক্তকরণে ব্যবহার করা যায়। এরপর 12 বছর পরে 1892 সাল বিখ্যাত বিজ্ঞানী স্যার ফ্রান্সিস গ্যালটন গাণিতিকভাবে প্রমাণ করেন যে 2 জন মানুষের আঙ্গুলের ছাপ এক হওয়ার সম্ভাবনা প্রায় 64 বিলিয়নে মাত্র একবার, যা কার্যত অসম্ভব। 1897 সাল ভারতে দায়িত্ব পালনকালে স্যার এডওয়ার্ড হেনরি অপরাধ শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট
ব্যবহারের আধুনিক পদ্ধতি চালু করেন। অর্থাৎ বিজ্ঞান 19 শতকের শেষ ভাগে এসে বুঝতে পারল যে প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ আলাদা, অথচ বিজ্ঞান আবিষ্কারের 1200 বছরেরও বেশি সময় আগে কোরআনে মানুষকে পুনরুত্থানের চ্যালেঞ্জ দিতে গিয়ে আঙ্গুলের ডগার নিখুঁত পুনর্বিন্যাসের কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। ধর্ম, বর্ণ কিংবা বিশ্বাসের ঊর্ধ্বে উঠে যদি আমরা কেবল তথ্য ও যুক্তির বিচারে বিষয়টি দেখি, তাহলে একটি প্রশ্ন মনকে নাড়া না দিয়ে পারে না। যে যুগে অনুবীক্ষণ যন্ত্র বা বিজ্ঞানের আধুনিক ছোঁয়া ছিল না, সেই যুগে কিভাবে এত নিখুঁত একটি সত্য কোন গ্রন্থে উঠে এলো? প্রিয় বন্ধুরা, সত্য জানার কৌতূহল থেকেই মানুষকে জ্ঞান অর্জন করতে হয়। হয়তো এই একটি মাত্র তথ্যই আপনাকে নতুন করে ভাবাতে পারে। নিরপেক্ষ মন নিয়ে একবারের জন্য হলেও আল কোরআনটা পড়ে দেখার অনুপ্রেরণা দিতে পারে। প্রিয় ভাই ও বন্ধু, কারণ সত্য যেখানেই থাকুক সেটি সন্ধান করাই কিন্তু একজন সচেতন ও বুদ্ধিমান মানুষের মূল পরিচয়। ধন্যবাদ।